বাংলায় যখন একটি নতুন বছর শুরু হয়, সেই প্রথম বছরের মাস বৈশাখ মাস। বৈশাখ মাসটা বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ পয়লা বৈশাখ বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পেছনের ফেলে আসা বছরের স্মৃতিকে ভুলে আমরা নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানাই। বাংলার ঘরগুলি সেজে উঠে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে। আবার 25শে বৈশাখের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে জোড়াসাগর ঠাকুর পরিবারে একটি ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেননি। বৌদি ছিলেন গৃহশিক্ষক। ছোট্ট বালক এত দুষ্টু ছিলেন, তার পরিবারের লোকজন তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইর থেকে শেকল তুলে প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষা দিয়ে, অর্থাৎ মূল্যবোধের শিক্ষা, মানবিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা, সমস্ত ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হয়েছিল। চক্ষু পরীক্ষা শিবির, আধার কার্ড সংশোধনের কাজও চলছে। তার কারণ শুধুমাত্র পৃথিবীর বুকে তখন অন্ধকার ঘনীভূত। সিদ্ধান্ত গ্রহণ করলেন এই ফিরাত নদীর তীরে তাঁবু লাগাবেন রাত্রি যাপনের জন্য। তাঁবু লাগালেন। খবর গেল এজিদ বাহিনীর কাছে। সশস্ত্র অবস্থায় এজিদ বাহিনী ইমাম হোসেন বাহিনীর তাঁবুটাকে ঘিরে ফেললেন। আর সেই মর্মান্তিক ঘটনা সারা পৃথিবীরকে আন্দোলিত করল। তার কারণ সেই ঘটনার ঠিক আগের প্রেক্ষাপট, পৃথিবী একদম নিশ্চুপ। গাছের পাতা পর্যন্ত নড়া বন্ধ হলো, পশু পাখির ডাক পর্যন্ত শোনা যায়নি। সেদিন পৃথিবীর মানুষ পূর্বাভাস পেয়েছিল যে এই পৃথিবীতে একটা কোনো মর্মান্তিক ঘটনা সংগঠিত হতে যাচ্ছে। আর সেই মর্মান্তিক ঘটনাটি ছিল ঐতিহাসিক কারবালার প্রান্তরে ফিরাত নদীর তীরে 10ই মুহররম এজিদ বাহিনীর হাতে আক্রান্ত হয়ে ইমাম হোসেনের শহীদি বরণের ইতিহাস। এই পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম শিক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে, মানুষের কাছে শিক্ষার প্রদীপ চালাতে গিয়ে, মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, মানুষকে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, মানুষকে মানবিক শিক্ষায়, দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন তিনি ইমাম হোসেন, ফাতেমার বীর সন্তান। আর আমার মায়েদের কাছে আমি এত কথা বললাম একটি কারণে, আমরা যদি মা ফাতেমার আদর্শে নিজেদেরকে তৈরি করতে পারি, মা ফাতেমা যেভাবে দেশপ্রেমের মন্ত্রে, মূল্যবোধের মন্ত্রে, সামাজিক মন্ত্রে তার সন্তান ইমাম হোসেনকে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাই যদি আমরা আমার সন্তানের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন এই ভারতবর্ষ একটা সময়ে আদর্শ সমাজ গড়ার, মানব গড়ার কারিগর হিসাবে সারা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। সকলে ভালো থাকবেন। নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করে আমার কথা শেষ করছি। নমস্কার।